আপনি লিখেছেন, আমি ওয়াসওয়াসার কারণে অনেক সমস্যায় ভুগছি, এর সমাধান কি? অনেক ভাইয়েরা আমাদের, অনেক বোনেরা আমাদের ওয়াসওয়াসার রোগে ভুগছেন। ওয়াসওয়াসার রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ, একজন মানুষকে মানসিকভাবে অনেক অসুস্থ করে দেয়। আজকে জুমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন, তার বাবা সহকারে। তিনি ভয়ঙ্কর ওয়াসওয়াসার রোগে ভুগছেন। মামাতো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে, কিন্তু মামির সাথে কোনো প্রকার হুরমতে মুসাহারা হলো কিনা, অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কিনা, তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কিনা, এটা নিয়ে সে ওয়াসওয়াসায় ভুগছে। তো এই জাতীয় ওয়াসওয়াসার কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ, ইবাদত বন্দেগীতে মনোযোগিতা কমে যাওয়া, নানাবিধ সমস্যা সৃষ্টি হয়। উজু করতে গিয়ে দেখা যায় 10 বার 20 বার হাত ধোয়া হচ্ছে, এবং হাত মুখ ধোয়া হলো কিনা, শুকিয়ে থাকলো কিনা কোনো জায়গা, এই অহেতুক সংশয়, এটা নিয়ে দেখা যায় যে 10 বার 20 বার 30 বার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে, এদিকে জামাত শেষ হয়ে যাচ্ছে। তো এই ওয়াসওয়াসাগুলো শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে, আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য, আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য। এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে। প্রথমত, ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি, বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয়। যদিও সাইকোলজির এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম্য অনেক বেশি। দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত, কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিন দিন বেড়ে চলেছে, এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি। সো এখানে ভালো কোনো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হলো ভালো কোনো রাকি শরণাপন্ন হওয়া। সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্লে স্টোর, অ্যাপ স্টোর, এগুলোতে আপনি যদি ওয়াসওয়াসার রুকিয়া লিখে সার্চ দেন, তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন, সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন। অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন। আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রুকিয়া করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এই ওয়াসওয়াসার সমস্যা কেটে যাবে। আর অনেক ভাইরা, অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন, এবং এটার কারণে তাদের জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে। তৃতীয়ত আরেকটি সম্পূরক সমাধান বলতে চাই, সেটি হলো ওয়াসওয়াসা রোগের মূল ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা। যিনি ওয়াসওয়াসা রোগে ভুগছেন তার এটা বোঝা উচিত, এটা শয়তান আমাকে পেরেশান করবার জন্য করছে। অতএব এটাকে আমলে নেওয়া মানে হলো শয়তানের কাজটাকে ত্বরান্বিত করা এবং সহজতর করা। ওয়াসওয়াসা দিয়ে শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হয় না। সো আমাকে 3 বার হাত ধোয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন ওযুর জন্য। আমি 3 বার হাত ধোবো, এরপরে শুকনা আছে কিনা এটা আমার দায় নেই, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়। পেশাব করার পর অহেতুক ওয়াসওয়াসা যে ফোঁটা আসলো কিনা, আরো আরেকটা ফোঁটা বের হলো কিনা, এগুলো দূর করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে ভেজা হাত পাক কাপড়ের উপর দিয়ে মারার জন্য, যাতে করে কোনো প্রকার ওয়াসওয়াসার কারণে আপনি পেরেশান হওয়ার সুযোগই না থাকে।